এবার মাতৃভূমি ট্রেন থেকে নেমে লেডি স্পেশাল বাসে চেপে কর্মস্থলে পৌঁছাতে পারবে শহরের মহিলা যাত্রীরা। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিশেষ মাতৃভূমির লোকাল চালু করেছিলেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই মহিলাদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে হাওড়া বালিগঞ্জ রুটে লেডি স্পেশাল বাস চালু হলো পরীক্ষামূলকভাবে। 25শে জুন মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেয়াশী চক্রবর্তী। বুধবার থেকে সপ্তাহের প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ার কথা এই লেডি স্পেশাল বাসগুলি রোজ সকালে হাওড়া থেকে ছেড়ে যাবে বালিগঞ্জ। সকাল 9:30 এবং 10টায় দুটো বাস ছাড়বে হাওড়া থেকে। বাসে থাকবেন মহিলা কন্ডাক্টর। ওই সময় মূলত হাওড়া স্টেশনে ঢোকে লেডি স্পেশাল ট্রেন থেকে নেমেই মধ্য ও দক্ষিণ কলকাতাগামী মহিলা যাত্রীরা বাসে উঠতে পারবেন। ফলে হাওড়া বর্ধমান ও হাওড়া খড়গপুর লাইনের লেডি স্পেশাল ট্রেনের যাত্রীরা এতে উপকৃত হবেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এর আগেও 2013 সালে মদন মিত্র পরিবহন মন্ত্রী থাকাকালীন শহরে চালু হয়েছিল বিশেষ মহিলা স্পেশাল বাস, কিন্তু কিছুদিন চলার পরই সেই বাস পরিষেবা হঠাৎই বন্ধ হয়ে যায়। তবে এইবার পরিবহন দপ্তর সূত্রে খবর, আপাতত দুটি বাস হাওড়া থেকে বালিগঞ্জ গেলেও চাহিদা মতো তার সংখ্যা ভবিষ্যতে বাড়ানো হবে। সেক্ষেত্রে শিয়ালদহ স্টেশন থেকে তা চালু করা হতে পারে। আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল সাহেব রয়েছেন, আমাদের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন সাহেব রয়েছেন, WBTCর এমডি, ডেপুটি এমডি, সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন। আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত। এবং এটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জে পৌঁছবে। প্রতিদিন সকাল 9:30টায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে 5:30টার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে। এটা মূলত মহিলাদের জন্য। এর কন্ডাক্টর মহিলা, যদিও ড্রাইভার পুরুষ, কিন্তু কন্ডাক্টর মহিলা, এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম। এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো। এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন, সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। তাই পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের বাস চলে, তেমনি মহিলাদের জন্য স্পেশালি এটা চালু করলাম। চালু করে দেখি যদি অ্যাকসেপ্ট করে মানুষ তাহলে এর সংখ্যা বাড়বে। চলুক, কারণ হচ্ছে ডিম্যান্ডের উপরে নির্ভর করবে আমরা আর পরবর্তীকালে বাস বাড়াবো কি না। আমরা সেইটাকে খেয়াল রাখছি। আমরা বাসগুলোকে কিছুদিন আগেই সমস্ত বাসগুলোকে আবার নতুন করে কালার করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এটা যখন সময় আসবে আমরা নিশ্চয়ই এই মেনটেনের দিকে লক্ষ্য রাখবো। এর চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা রাখার চেষ্টা যেমন আমাদের পরিবহন দপ্তরে থাকবে, কিন্তু যারা এটায় চাপবেন তারা তাদের নিজস্ব সম্পত্তি মনে করে তারাও এটার দিকে দৃষ্টিপাত রাখবেন, লক্ষ্য রাখবেন। তাই এই মুহূর্তে এলাম এখানে। এই জায়গাগুলো তো পরিবহন দপ্তরের জায়গা নয়। তো আমরা এখানে সেক্রেটারি সাহেব রয়েছেন, রাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আমরা একটু আগে আলোচনা করছিলাম। আমরা এখানে এই বাস স্ট্যান্ডটার যে টিকিট কাউন্টার সহ কিছুটা জায়গা যেটা পরিবহন দপ্তর ব্যবহার করে, আমরা এটা কিছুদিনের মধ্যেই রেনোভেশন করব। আমরা তার পরিকল্পনা নিয়ে নিয়েছি।